জীবন একটা বই, প্রতিটা পৃষ্ঠা নতুন গল্প নিয়ে আসে। হাসো, কাঁদো, বাঁচো। জীবনের সুন্দর মুহূর্তগুলো আমাদের শক্তি দেয় এগিয়ে চলার জন্য। ভুল থেকে শিখে নতুন করে শুরু করাই জীবন। যেখানে থামো না সেখানে শুরু জীবনের আসল যাত্রা। জীবনের ছোট, তাই প্রতিটা দিনকে বিশেষ করে ফেলো। বিপদে হার মানব না, জীবন তো সংগ্রামের না। জীবন হলো তোমার নিজের সিনেমা, নিজের লেখা তোমার গল্প। আজকের দুঃখগুলো আগামীর হাসির বীজ। জীবনের পথে চলতে চলতে মাঝে মধ্যে নিজের ভিতরটা শোনো। জীবন যেভাবে দিল তাই ভালোবাসো, কারণ সেটাই তোমার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি মজার মজার খাবার দিয়ে। আজকে ব্লগ ভিডিওটি শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে দেখুন। প্রথমে আমি ডাল চচ্চড়িটা আগে ডালটা ভিজিয়ে নিয়েছি, তারপরে যা যা মশলা দেয় আর কি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আমি একটু ঝাল ঝাল করে করবো, যার কারণে কাঁচামরিচের পরিমাণও বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা একটু ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর রান্না করতে তেমন একটা সময় লাগে না। এরপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে তারপর সামান্য কষিয়ে তারপর আবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। ডাল চচ্চড়ি তেমন একটা ঝোল দেওয়ার প্রয়োজন পড়ে না। যারা ঝোল খেতে চায় তারা ঝোল দিবে। যদি একটু মাখো মাখাও টাইপসের খেতে চায় তখন একটু ঝোলের পরিমাণ কম দিলে তারপর এটা মাখো মাখো হবে। যাই হোক, সেটা আমার মেয়ের পছন্দ, আমারও পছন্দ। এদিকে গরুর মাংস প্রথমে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপর আলু দিয়েছি। তো আলু তো বাচ্চাদের জন্য তো আলু মাঝে মধ্যে দিতে হয়, বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে। এরপরে আবার গরু মাংসটা চূড়ার মধ্যে উঠিয়ে দিলাম। তাই এর ফাঁকে আমার ডাল চচ্চড়িটা হয়ে গেল, গরু মাংসটা রান্না হয়ে যাচ্ছে। দুই চুলায় দুই রান্নাটা বসিয়ে দিয়েছি। এরপরে দুপুরে নামাজ পড়ে তারপরে খেতে বসবো। আলহামদুলিল্লাহ, এটা লুকটা দেখেছেন। আমি তেমন একটা ঝাল দিই না, যেহেতু বাচ্চারা খাবে, ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, তেল মশলাও কম দিয়েছি। আমি সব কিছুতে একটু মশলা কমে দেওয়ার চেষ্টা করি। এরপরে আমার পছন্দর ভাজিও ছিল, এটা সকালবেলা করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো আজকের মজার মজার রান্না দিয়ে ভিডিওটি শেষ করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।